এই ব্যক্তিটি জার্মানি নৎসি সৈন্যদের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। সে বেশ কয়েকদিন একটা পরিত্যক্ত হাসপাতালে শুধু বেঁচে যাওয়া খাবার আর নোংরা জল খেয়ে লুকিয়ে কাটিয়েছে। পরের দিন জার্মান সৈন্যরা পুরো হাসপাতালে আগুন লাগিয়ে দেয়। সে ভয় পেয়ে পালিয়ে যায়। কোনো মতে সে দেয়াল পার হয়ে বাইরে আসে। যখন সে নিজের সামনে ধ্বংস হয়ে যাওয়া শহরটি দেখল, তখন সে স্তব্ধ হয়ে গেল। তারপর সে ধ্বংসস্তূপের মধ্যেই কোথাও লুকিয়ে থাকার সিদ্ধান্ত নিল। খাবারের খোঁজে সে ভাঙাচোরা বাড়িগুলোতে ঘুরতে লাগলো এবং ভাগ্যক্রমে একটা কৌটার মধ্যে কিছু খাবার পেয়ে গেল। রাতে যখন সে কৌটাটি খোলার চেষ্টা করছিল, তখন হঠাৎ করেই সেটি তার হাত থেকে পড়ে যায়। তখনই একজন জার্মান অফিসার তার সামনে এসে দাঁড়ালো। লোকটি ভয়ে কিছুই বলতে পারলো না, কিন্তু অফিসার জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? এবং তারপর আবার জিজ্ঞেস করলো, তুমি যুদ্ধের আগে কি কাজ করতে? লোকটি সততার সাথে জবাব দিল, আমি এখানে শুধু কৌটার খাবার খোলার চেষ্টা করছিলাম, আর যুদ্ধের আগে আমি পিয়ানো বাজাতাম। অফিসারের বিশ্বাস হলো না। সে বলল, যদি তুমি সত্যিই পিয়ানো বাজাতে পারো, তবে এই ঘরের পিয়ানোটা কিছু বাজিয়ে দেখাও। লোকটি তখনই পিয়ানো বাজাতে শুরু করলো। অফিসার তা শুনতে লাগলো এবং অবশেষে তার বিশ্বাস হলো। সে তার শিল্পকলায় খুব মুগ্ধ হয়েছিল। এরপর অফিসার জিজ্ঞেস করলো, তোমার লুকিয়ে থাকার জায়গাটা কোথায় এবং তোমার সাথে কি খাবার রয়েছে? এটা বলেই সাথে সাথে অফিসার তখন সেখান থেকে চলে গেল। কিন্তু তাকে মেরে ফেলার বদলে সে তাকে জীবিত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। লোকটি এতে খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। সে ভেবেছিল যে তার মৃত্যুর সময় বুঝি চলে এসেছিল। কয়েকদিন পর অফিসার আবার ফিরে এলো এবং সাথে তার জন্য খাবার নিয়ে এলো। সে এই সংবাদ দিল যে রেড আর্মি সীমান্তের কাছে পৌঁছে গেছে। জার্মানি হয়তো এবার হাঁটতে চলেছে। তাই অফিসার বলল, আর মাত্র কয়েক সপ্তাহ এই বিল্ডিংয়েই থাকো, সব কিছু ঠিক হয়ে যাবে। এতদিন পর লোকটি সুস্বাদু খাবার খেলো এবং অফিসারকে মন থেকে ধন্যবাদ জানালো। সে নিজের কাছে প্রতিজ্ঞা করলো যে সে ওই অফিসারের দয়া কোনোদিন ভুলবে না।